জ্বালানির সংকট নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, ময়মনসিংহের জ্বালানি সংকটের পরিস্থিতি জানতে চাই, সড়কে যানবাহন কেমন দেখছেন? লাইবা, ময়মনসিংহের জ্বালানি তেলের পরিস্থিতি যদি একটু জানাই, জেলার কিছু কিছু পাম্পে আজকেও জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে বা বিক্রি করা হয়েছে, কিন্তু বেশিরভাগ পাম্পেই কিন্তু আজকে তেল দেয়া হয়নি, অর্থাৎ বরাদ্দ না থাকার কারণে দেয়া হয়নি। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহের পুলিশ লাইন এলাকা। এই পুলিশ লাইন এলাকার যে মেসার্স সাইফুল ফিলিং স্টেশন রয়েছে, এই ফিলিং স্টেশনটিতে আজকে সকাল 7:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত অকটেন এবং পেট্রোল এখানে বিক্রি করা হয়। যাদের প্রয়োজন তারা কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে এসে তাদের যে প্রয়োজনীয় জ্বালানি সেটি সংগ্রহ করেছেন। এখানে 500 টাকার অকটেন বা পেট্রোল এখানে প্রত্যেক গ্রাহককে দেওয়া হয়েছে এবং প্রাইভেট কার মাইক্রোবাসে 1000 থেকে 2000 টাকা পর্যন্ত দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা কথা বলেছিলাম এই পেট্রোল পাম্পের যিনি মালিক সাইফুল আলম ফেরদৌস, তার সাথে। তিনি যেটি বলেছেন যে এই জ্বালানি রেশনিং যখন থেকে শুরু হয়েছে ঠিক এর শুরুর দিকে 2-1 দিন খুব ঝামেলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে প্রশাসনের সহায়তায়, বিশেষ করে পুলিশের সহায়তার কারণে কিন্তু এখন সুশৃঙ্খলভাবে এখানে জ্বালানি তেল দেওয়া হচ্ছে। লাইনে দাঁড়িয়ে যারা মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন তারা লাইনে দাঁড়িয়ে কিন্তু সুশৃঙ্খলভাবে এখান থেকে জ্বালানি তেল সংগ্রহ করেছেন। তবে আজকে 6000 লিটার অকটেন ছিল যেগুলো আজকে দুপুর 2:30টার সময় এখানে বিতরণ শেষ হয়ে যায়, যার কারণে কিন্তু এখন বিতরণ বন্ধ রয়েছে। কিন্তু আমরা দেখছি যে এখনও বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল এবং প্রাইভেট কার নিয়ে কিন্তু মানুষজন আসছেন তাদের জ্বালানি তেল সংগ্রহ করার জন্য। তো এই পেট্রোল পাম্পের মালিক তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, তিনি আরও 9000 লিটার পেট্রোল এবং 9000 লিটার অকটেনের বরাদ্দ পেয়েছেন, যেটি আজকে রাতে আসবে এবং আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই তেল বিক্রি করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এই জ্বালানি তেলের সংকটের কারণে কিন্তু রাস্তায় বা সড়কে যানবাহনের চাপ কিছুটা কমেছে। বিশেষ করে জেলা প্রশাসন থেকে কিন্তু একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে সমস্ত মোটরসাইকেলের কাগজপত্র নেই, ড্রাইভিং লাইসেন্স নেই বা যারা হেলমেট ব্যবহার করবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই গণবিজ্ঞপ্তি জারির পর থেকে কিন্তু যাদের কাগজপত্র নেই বা ড্রাইভিং লাইসেন্স নেই এই ধরনের মোটরসাইকেলের চলাচল কিন্তু সড়কে কমেছে এবং সঠিকভাবে তেল না পাওয়ার কারণে কিন্তু অন্যান্য যে যানবাহন, বিশেষ করে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার বা মাইক্রোবাস, এগুলোরও চলাচল কিন্তু কিছুটা কমেছে বলে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি। তবে এখানে যেটি প্রশাসন থেকে যেটি বলা হয়েছে যে সমস্ত মোটরসাইকেলের বা যানবাহনের ফিটনেস নেই বা রেজিস্ট্রেশন নেই এবং মোটরসাইকেলে যারা হেলমেট ব্যবহার করবেন না তাদের বিরুদ্ধে কিন্তু তারা কঠোর অবস্থানে নিয়েছেন। এবং আজকেও আমরা দেখেছি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ভুইয়া ফিলিং স্টেশনে আজকে জ্বালানি তেল দেওয়া হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে ঈশ্বরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন হ্যান্ডমাইকে, যে সমস্ত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নেই, ড্রাইভিং লাইসেন্স নেই এবং যাদের হেলমেট নেই তাদেরকে তেল দেওয়া হবে না এবং তাদেরকে কিন্তু সেই জ্বালানি তেল দেওয়া হয়নি। তো সব মিলিয়ে কিন্তু আমরা যদি একটু বলি যে রাস্তায় কিন্তু এই তেলের রেশনিংয়ের কারণে বা সঠিকভাবে তেল না পাওয়ার কারণে যানবাহনের পরিস্থিতি বা যানবাহনের চাপ কিছুটা কমেছে। লাইভ ছিল আমার কাছে সর্বশেষ।